আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাড কোডারের মিনিমাইজ অ্যাপস 1 এই প্রবলেমটার সলিউশন দেখব। এখানে বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার সিকোয়েন্স এ অফ লেন্থ n। তো n লেন্থের একটা অ্যারে দেয়া আছে আমাদের কাছে এবং দুইটা ইন্টিজার l আর দেয়া আছে। l লেস দেন ইকুয়াল টু r হবে সেটা বলে দেয়া আছে। তো n আছে আমাদের, l আর আছে এবং একটা অ্যারে আছে। তো আমাদের করতে বলছে ফর ইচ i ইকুয়াল টু 1 থেকে n, 1 থেকে n পর্যন্ত সব i এর জন্য একটা ইন্টিজার xi বের করতে বলছে। ফাইন্ড দ্য ইন্টিজার xi that satisfies both of the following conditions। এই দুইটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতে হবে। তো দুটা কন্ডিশন কি? এই xi যেটা বের করতে হবে সেটা l থেকে r এর মধ্যে হইতে হবে। xi হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল l আর লেস দ্যান ইকুয়াল টু r হইতে হবে। এবং ফর এভরি ইন্টিজার y such that y হচ্ছে l থেকে r এর মধ্যে, আমার x এর সাথে ai এর যে অ্যাবসোলুট ভ্যালু সেটা y এর সাথে ai এর অ্যাবসোলুট ভ্যালুর সমান বা ছোট হইতে হবে। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, জিনিসটা অনেক কমপ্লেক্স মনে হইতেছে এখন। আমরা ধরো এক্সাম্পলটাই দেখি। 5 4 7 5 4 7, তো n হচ্ছে 5, l হচ্ছে 4, r হচ্ছে 7। 3 1 4 9 7, 3 1 4 9 7। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার অ্যারেটা। তো অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের জন্য, মানে প্রত্যেক ইন্ডেক্স i এর জন্য যে ai-টা পাবো আমি, এই ai এর জন্য ফার্স্টে ai হচ্ছে আমার a of 0। তো ফার্স্টে a of 0 মানে 3 এর জন্য আমার একটা x বের করতে হবে, যাতে আমার হচ্ছে x-টা হচ্ছে আমার l থেকে r এর মধ্যে হইতে হবে। x-টা l থেকে r এর মধ্যে হইতে হবে এবং এই কন্ডিশনটা অ্যাবসোলিউট ভ্যালু অফ xi মাইনাস ai এটা লেস দেন ইকুয়াল টু y মাইনাস ai হইতে হবে। তো দেখো যে এক্সটা বের করতেছি আমরা, xi-টা বের করতেছি, এটার ai এর সাথে অ্যাবসোলুট ডিফারেন্সটা y এর a এর সাথে অ্যাবসোলুট ডিফারেন্সের সমান বা ছোট। তো x এর ভ্যালু কি কি হতে পারে l থেকে r এর মধ্যে? দেখো 4 থেকে 7, তো 4 5 6 7 এই চারটা ভ্যালু হইতে পারে। তাহলে আমরা দেখি কি কি আসে। x এর ভ্যালু যদি 4 নিই তাহলে 4 মাইনাস 3 ai 3, এটা চেক করবো লেস দেন ইকুয়াল টু y মাইনাস ai কিনা। তো y হচ্ছে সব y এর জন্য l থেকে r এর মধ্যে, 4 5 6 7 সবগুলোর জন্য হবে। তাহলে 4 মাইনাস 3, পরে হচ্ছে তোমার 5 মাইনাস 3, 6 মাইনাস 3, 7 মাইনাস 3, এই সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট, সবগুলোর জন্যই এটা সমান বা ছোট হইতে হবে। এটা হচ্ছে 1 2 3 4 হয়, আর 4 মাইনাস 3 হচ্ছে 1। তো 1 তো সবগুলোর জন্য সমান বা ছোট, তাই এখানে আমার এই xi-টা ভ্যালিড। এই যে 4, এটা ভ্যালিড, তাই এখানে 4 প্রিন্ট করবে। এই যে দেখো 4 প্রিন্ট করছে। তাহলে এখানে এই জিনিসটাকে, এত কমপ্লেক্স জিনিসটাকে একটু সিম্পল করার চেষ্টা করি আমরা। দেখো এই জিনিসটা বাম পাশের পার্টটা অ্যাবসোলুট ভ্যালু অফ xi মাইনাস ai, এই জিনিসটা সমান বা ছোট হইতে হবে এটার। এই জিনিসটা যেহেতু সমান বা ছোট হইতে হবে, এটার ভ্যালু যত ছোট হবে আমাদের তত লাভ হবে। এটা সবচেয়ে ছোট ভ্যালু যেটা পাবো আমরা, সেটার জন্য আমি অ্যান্সারটা পাবো, যেহেতু এটা সমান বা ছোট হইতে হবে এই y এর সব ভ্যালুর জন্য। তো বাম পাশে এটা সবচেয়ে ছোট যত করতে পারবো আমি, আমার ওইটা বেস্ট অ্যান্সার দিবে আমাকে। তো ছোট কখন হবে? আমাদের ai তো ফিক্সড, a of i তো আমরা i এর উপর ইটারেট করতেছি, a of i তো একটা একটা করে আমরা ফিক্স করব। তাহলে xi এর ভ্যালুটার উপর ডিপেন্ড করতেছে আমার এটা কতটুকু ছোট হচ্ছে সেটা। আর অ্যাবসোলুট ভ্যালু যেহেতু আমি নিচ্ছি, তো ai এর যত কাছে থাকবে xi এর ভ্যালুটা আমার তত সুবিধা হবে। ধরো ai এর ভ্যালু এখানে 3, তো xi এর ভ্যালু যদি 4 হয় তাহলে অ্যাবসোলুট ভ্যালু নিলে আমি 1 পাচ্ছি,
এ এর ভ্যালু xi এর ভ্যালু যদি 2 হয় তাহলে অ্যাবসলিউট ভ্যালু নিলে আমি 1 পাইতেছি। আবার xi এর ভ্যালু যদি 3 নিতাম তাহলে 3 মাইনাস 3 এটা হচ্ছে 0 হইতো। এটা আরো বেটার হইতো আমাদের। তো দেখো 3 এর সবচেয়ে কাছে এটা, এই যে এ এর সবচেয়ে কাছে এই ভ্যালুটা, তাই সবচেয়ে ছোট পাচ্ছি। এরপর হচ্ছে এক ডিস্টেন্সে আছে 2 আর 4, এগুলোর জন্য ডিফারেন্স হচ্ছে আমি 1 পাচ্ছি। তাহলে আমার সবচেয়ে ক্লোজেস্ট যেই ভ্যালুটা আমি পাইতে পারবো সেটা আমাকে অ্যান্সারটা দিবে। তো এখানে আমাদের যেহেতু এই ভ্যালুটা এল থেকে আর এর মধ্যে হইতে হবে, তাই আমাদের একটা ঝামেলা হয়ে যায়। আমাদের এই কন্ডিশনটা যদি দেয়া না থাকতো তাহলে আমাদের এআই তো পাচ্ছি আমরা, এক্সআই এর ভ্যালুটা আমরা সবসময় এআই নিয়ে নিতে পারতাম। তখন তাইলে আমরা এক্স মাইনাস এআই যদি করতাম তাহলে এআই মাইনাস এআই করে আমরা 0 আউটপুট পাইতাম। যদি এই কন্ডিশনটা না থাকতো সবসময় আমরা এক্স এর ভ্যালু এআই নিয়ে নিতে পারতাম। কিন্তু এই কন্ডিশনটা থাকার কারণে সবসময় আমরা এআই কে নিতে পারবো না। এখানে আমাদের 3টা কেস কনসিডার করতে হবে। যদি আচ্ছা আমরা ধরো এক্সাম্পল নিয়ে আমরা দেখি, এআই এর ভ্যালু 3, এলআর এর ভ্যালু ধরো 5, 7। তো ফার্স্ট কেস হচ্ছে আমার এ অফ আই লেস দেন এল। এফ আই যদি এল এর থেকে ছোট হয় তখন তো আমরা এল থেকে আর এর মধ্যে তো এআই না, তাহলে এআই কে আমরা নিতে পারবো না। তখন এআই এর ক্লোজেস্ট ভ্যালু কোনটা হবে? ধরো 5, 6, 7। তো 3 এর সাথে ক্লোজেস্ট ভ্যালু তখন কিন্তু 5ই হবে, মানে এল যেটা সেটাই হচ্ছে ক্লোজেস্ট ভ্যালুটা হবে। তখন তাহলে আমরা এক্সআই হিসেবে এল কে কাউন্ট করব, কারণ এল এর থেকে যত বাড়বো আমরা এআই এর থেকে 3 এর থেকে তত দূরে যাবে, তাই এক্সআই এর ভ্যালুটা তখন আমরা এল নিব। পরের কেসটা হচ্ছে এআই হচ্ছে এল এবং আর এর মধ্যে, এটা এই কেসটা যদি হয় 12 থেকে আর 5 থেকে 7, তুমি ধরো এআই এর ভ্যালু হচ্ছে 6, তা 6 তো 5 থেকে 7 এর মধ্যে। তো এটা যদি হয় তখন এআই যেহেতু এল থেকে আর এর মধ্যে, তাহলে এক্স হিসেবে আমরা এআই এ নিতে পারবো, এআই কে আমরা ইউজ করব। তখন তাইলে এক্স মাইনাস এআই এর ভ্যালু 0 পাবো, ওটা হচ্ছে আমার বেস্ট অ্যান্সার দিবে। থার্ড কেস হচ্ছে আমাদের এই এআই এর ভ্যালুটা যদি গ্রেটার দেন আর হয়, এই যে আর হচ্ছে 7 এর থেকে বড় যদি এআই এর ভ্যালু হয় ধরো 9, তো এর ভ্যালু 9 হইলে 5, 6, 7 এর মধ্যে কোনটা আমাদের বেস্ট রেজাল্ট দিবে, ক্লোজেস্ট রেজাল্ট দিবে? দিবে হচ্ছে এই যে 7, মানে আর যেটা সেটা হচ্ছে তখন আমাকে বেস্ট বা ক্লোজেস্ট অ্যান্সারটা দিবে। তাহলে তখন আমরা এক্স আই এর ভ্যালু নিব হচ্ছে আর, এটা আমাকে বেস্ট অ্যান্সারটা দিবে। তো এইটা জাস্ট এই 3টা কেস আমরা কনসিডার করব। আমরা অ্যারেটা ইনপুট নিয়ে লুপ চালাই, অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট এআই এ যাব, এই এআই এর জন্য আমরা এই 3টা কেস কনসিডার করে কোনটা ক্লোজেস্ট দেয় সেটা আমরা এমনি দেখতেছি, সেটা বের করব এবং সেটা জাস্ট আউটপুট করে দিব। এবং আমাদের ক্লোজেস্ট যেই ভ্যালুটা দিবে সেই ক্লোজেস্ট ভ্যালুর জন্যই তো এক্স মাইনাস এআই এর ভ্যালুটা সবচেয়ে ছোট হবে, এবং সবচেয়ে ছোট হইলে আমার এই সব ওয়াই এর জন্য এই ভ্যালুটার থেকে ওটা সবসময় সমান বা ছোট হবে। যেহেতু আমাদের বলা আছে এই যে দ্য ইন্টিজার টু বি ফাউন্ড ইজ অলওয়েজ ইউনিকলি ডিটারমাইন্ড, মানে সবসময় ইন্টিজারটা পাওয়া যাবে এবং ইউনিক ভাবে ডিটারমাইন করা যাবে। তো সবচেয়ে ছোট যেই ডিফারেন্সটা আমরা পাচ্ছি ওটার জন্য আমি যেই ভ্যালুটা পাবো সেটা অলওয়েজ এই জিনিসটা স্যাটিসফাই করবে। তাহলে আমরা এটার কোডটা করি, এন এল আর এবং অ্যারেটা আমাদের ইনপুট নিতে হবে এবং ভ্যালুগুলা হচ্ছে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আছে, তো সমস্যা নেই, ইন্টিজারই আমাদের হয়ে যাবে। তো ইন্ট এন এল আর এই 3টা আমরা স্ক্যান অফ করব, এন এল এবং আর। এবার আমরা অ্যারেটা নিব এন সাইজের, অ্যারেটা আমরা একটা লুপ ইউজ করে ইনপুট নিব, দিলাম
এরপর অ্যারের প্রত্যেকটা এলিমেন্টে গিয়ে আমরা হচ্ছে ওই তিনটা কেস কনসিডার করে ক্লোজেস্ট যেটা দিবে সেই এক্স এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো আমাদের কেস তিনটা ছিল এটা। এআই যদি এল এর থেকে ছোট হয়, ইফ এ অফ আই লেস দেন এল, তাহলে আমরা প্রিন্ট এক্স এর ভ্যালু হবে হচ্ছে এল, তাহলে আমরা এল প্রিন্ট করে দেব। printf %d এল, একটা নিউ লাইন দিয়ে দিই আমরা। এরপরে হচ্ছে এআই হচ্ছে এল এর সমান বা বড় আর আর এর সমান বা ছোট। এলস ইফ এল এর সমান বা বড়, আচ্ছা এআই না তো, এটা তো অ্যারে অফ আই হবে আমাদের, অ্যারে অফ আই অ্যান্ড অ্যারে অফ আই লেস দেন ইকুয়াল আর। তো এল এর সমান বা বড় এবং আর এর সমান বা ছোট, তখন আমাদের এআই হবে অ্যান্সার। আচ্ছা এখানে নিউ লাইন না, এখানে স্পেস হবে প্রত্যেকটার আগে। আমরা ফরম্যাটটা দেখি, স্পেস দিয়ে প্রিন্ট করতে হবে সবকিছু। তো স্পেস দিব, এখানে স্পেস দিব এবং অ্যারে অফ আই প্রিন্ট করব। আর এলস মানে হচ্ছে অ্যারে অফ আই এর ভ্যালুটা হচ্ছে আমাদের আর এর থেকে বড় হবে, তখন আমার এক্স আই এর ভ্যালু হবে আর। printf %d আর, এখানে এলটা বড় হাতের দিছি, আমরা এখানে দিব হচ্ছে ছোট হাতের, যেহেতু আমাদের ভ্যারিয়েবল নেম হচ্ছে ছোট হাতের। ওকে, তো সব শেষ করে আমরা একটা নিউ লাইন প্রিন্ট করে দিব জাস্ট। আমরা রান করে দেখি। 44477, এটা হচ্ছে 10 10 10। হ্যাঁ, তো এটা আমরা সাবমিট করি। হ্যাঁ, এটা এসি হয়েছে আমাদের। তো এই প্রবলেম আমরা দেখছি, খুবই কমপ্লেক্স একটা কন্ডিশন দেওয়া ছিল আমাদের, বাট এখান থেকে আমরা সিম্পল একটা অবজারভেশন দেখছি যে এই ভ্যালুটা যেহেতু লেস দেন ইকুয়াল হইতে হবে, তো এটা সবচেয়ে ছোট কত ভ্যালু বানানো পসিবল। তো এটার জন্য আমরা এরকম তিনটা কেস কনসিডার করে সবচেয়ে ছোট যেই ভ্যালুটা বানানো পসিবল হয় ওই ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু কত হয় আর কি, তো এটা আমরা প্রিন্ট করে দিছি। তো এটাই ছিল সলিউশনটা। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।